উড়িষ্যায় যারা যারা চৈতন্যদেবকে একটা সাধারণ মহাপুরুষ বলে মনে করেছিল, ভগবান নয় মহাপুরুষ বলে মনে করেছিল, তাদের মধ্যে ইনি ছিলেন, কিন্তু ভগবান হিসেবে চৈতন্যদেবকে মানতেন না। তারপরে তিনি চৈতন্যদেবের প্রভাব দেখে উপলব্ধি করতে বাধ্য হলেন যে ভগবৎ সত্তা এই স্বরূপের মধ্যে না থাকলে এইরকমভাবে পাণ্ডিত্যই বলুন আর এরকমভাবে উচ্চ ধ্যান ধারণাই বলুন সাধারণ কোনো মানুষের মধ্যে সম্ভব নয়। পরে সার্বভৌম ভট্টাচার্যের এটা উপলব্ধি হলো যে কৃষ্ণই নেমে এসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে। একটু আগে যে সংস্কৃত শ্লোকটি আমি বললাম, সেই শ্লোকটি যিনি রচনা করেছেন তিনি মহাপ্রভুর শিক্ষকেরও শিক্ষক। তার মানে বুঝতেই পাচ্ছেন শুধুমাত্র তাবেদার গোষ্ঠীর লেখা কোনো প্রশংসা বাক্য এটি নয়। যেমন সাধারণত কোনো বড় মানুষের একটা তাবেদার গোষ্ঠী থাকে, কিন্তু চৈতন্য মহাপ্রভুর তাবেদার গোষ্ঠীর মধ্যে তিনি পড়ছেন না যিনি এই শ্লোকটি লিখেছেন, কারণ তিনি হচ্ছেন মহাপ্রভুর শিক্ষকেরও শিক্ষক। আর তিনি কখনোই তার জীবনের শেষ প্রান্তে তিনি উপনীত হয়ে এই শ্লোক লিখেছেন। নতুন করে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছ থেকে তার কোনো সুযোগ সুবিধে পাবার সুযোগ নেই। যখন সার্বভৌম ভট্টাচার্য এই শ্লোকটা লিখছেন তখন সার্বভৌমর একেবারে শেষের দিকের বয়স, মিনিমাম ৭৫ বছর তো হবেই, ৮০ও হতে পারে, ৮৫ও হতে পারে। বিরাট বড় পণ্ডিত মানুষ ছিলেন, সারা বাংলার তিনি বড় পণ্ডিত ছিলেন, কিন্তু বাংলায় তখন মুসলমানি শাসন ব্যবস্থা, তাই সংস্কৃত পণ্ডিতের অত বেশি সম্মান হয়তো তিনি পাননি। তাই তিনি পার্শ্ববর্তী হিন্দু রাজ্য উড়িষ্যার রাজার কাছে রাজ সম্মান পেয়ে সেইখানেই বাকি জীবনটা কাটিয়ে দিয়েছেন। যিনি মিথিলা থেকে বাংলার বুকে নিয়ে আসলেন শিক্ষার একটা কেন্দ্র, তার নাম হচ্ছে সার্বভৌম ভট্টাচার্য। তার আগে বাঙালি পণ্ডিতদের মিথিলায় গিয়ে ডিগ্রি নিয়ে আসতে হতো। মিথিলাটা হচ্ছে বর্তমানে বিহারের উত্তর প্রান্তে, কিন্তু সমস্ত বাঙালি পণ্ডিতকে সেইখানে যেতে হতো ডিগ্রি পাওয়ার জন্য। সেই ডিগ্রি দেওয়ার ব্যবস্থাটা তখন বাংলায় ছিল না। এই সার্বভৌম ভট্টাচার্য প্রথম মানুষ যিনি মিথিলা থেকে সমস্তরের শিক্ষা এনে বাংলায় প্রচার করতে লাগলেন, এবং মিথিলার যে শিক্ষা ব্যবস্থা তার প্রায় সমতুল্য শিক্ষা ব্যবস্থা বাংলায় গড়ে তুললেন। বাংলা থেকেই তখন তাদেরকে ডিগ্রি সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেল। সেই রকম বড় পণ্ডিত হচ্ছে সার্বভৌম ভট্টাচার্য, এবং তার ছাত্রের ছাত্র হচ্ছে নিমাই পণ্ডিত। তাই তিনি যখন গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে একটি কথা বলছেন তার বিরাট মূল্য, কারণ তিনি মহাপ্রভুর কিন্তু তাবেদার নন। প্রথম দিকে তো মহাপ্রভুকে তিনি ভগবান হিসেবে মানেনই। উড়িষ্যায় যারা যারা চৈতন্যদেবকে একটা সাধারণ মহাপুরুষ বলে মনে করেছিল, ভগবান নয় মহাপুরুষ বলে মনে করেছিল, তাদের মধ্যে ইনি ছিলেন, কিন্তু ভগবান হিসেবে চৈতন্যদেবকে মানতেন না। তারপরে তিনি চৈতন্যদেবের প্রভাব দেখে উপলব্ধি করতে বাধ্য হলেন যে ভগবৎ সত্তা এই স্বরূপের মধ্যে না থাকলে এইরকমভাবে পাণ্ডিত্যই বলুন আর এরকমভাবে উচ্চ ধ্যান ধারণাই বলুন সাধারণ কোনো মানুষের মধ্যে সম্ভব নয়। পরে সার্বভৌম ভট্টাচার্যের এটা উপলব্ধি হলো যে কৃষ্ণই নেমে এসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে। তো চৈতন্যদেব আমাদেরকে দিলেন কি দিলেন আমাদেরকে, সেইটা নিয়েই সার্বভৌম ভট্টাচার্য এই শ্লোকটা রচনা করেছেন। তিনি বলছেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থমেকঃ পুরুষ পুরাণঃ শ্রী কৃষ্ণ চৈতন্য শরীরধারী
কৃপাম্বুধির্যস্তমহং প্রপদ্যে। বলছে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থম। মহাপ্রভু আমাদেরকে কাছে কেন এলেন? শিক্ষার্থম, শিক্ষা দেবার জন্য এলেন। তার মানে মূলত মহাপ্রভু শিক্ষক। তিনি রাধাকৃষ্ণের মিলিত তনু হন বা তিনি ভগবান হন, যেই হন, তার মূল লক্ষ্য কিন্তু শিক্ষা। যার জন্য চৈতন্য দেবের যে বলে যাওয়া 8টি শ্লোক, সেই বলে যাওয়া 8টি শ্লোককেও একসঙ্গে বলা হয় শিক্ষাষ্টকম। যারা একটু খোঁজখবর রাখেন চৈতন্যদেব সম্পর্কে তারা জানেন যে মহাপ্রভু 8টি শ্লোক বলে গেছেন। সেই বলে যাওয়া 8টি শ্লোকের একসঙ্গে যে নামকরণ, সেই নামকরণটা হচ্ছে শিক্ষাষ্টকম, মানে শিক্ষা বিষয়ক 8টি শ্লোক। তবে সে শিক্ষা ওই ইতিহাস, ভূগোল, অঙ্ক, বিজ্ঞান এই চাকরি করার জন্য প্রস্তুত হওয়ার শিক্ষা নয়। সেই শিক্ষা হচ্ছে অমানুষ থেকে মানুষ হওয়ার শিক্ষা, মানুষ থেকে দেবতা হওয়ার শিক্ষা। আমরা যে শিক্ষা বিদ্যালয়ে পাই সেটা যে খারাপ জিনিস তা নয়, কিন্তু সেই শিক্ষা পুরোপুরিভাবে আমাদেরকে কিন্তু দেবতা বানিয়ে দিতে পারে না। হয়তো একটা অশিক্ষার যে অন্ধকারে আমরা ডুবে থাকি, সেই অশিক্ষা থেকে শিক্ষার আলো হয়তো দেখাতে পারে বিদ্যালয়, কিন্তু একটা মানুষকে দেবতা বানিয়ে দেবে এ দৌড় বিদ্যালয়ের আছে বলে আমার মনে হয় না। তাহলে রামকৃষ্ণদেব যখন পড়াশোনা কম করেছিলেন, তিনি কি করে ভগবানের আসনে বসলেন? রবীন্দ্রনাথ ঠাকুর তো বিদ্যালয়ে খুব বেশি যাননি, কিন্তু তাকে নিয়ে এখন পর্যন্ত অজস্র গবেষণাপত্র হয়েই চলেছে। কাজেই বিদ্যালয় আমাদেরকে যে শিক্ষাটা দেয় সেটা খুবই মূল্যবান, কিন্তু ভারতীয় মুনি ঋষির আধ্যাত্মিক শিক্ষার সমতুল্য নয়। এইটা আমরা বলতেই পারি। যে বিদ্যালয় থেকে আমরা শিক্ষা পাই, সে শিক্ষাটা কি পাই? অঙ্ক কিভাবে করতে হবে, ইংরেজিতে কিভাবে কথা বলতে হবে, ইতিহাস জানা, ভূগোল জানা, জীবন বিজ্ঞান জানা, ভৌত বিজ্ঞান জানা, কর্মশিক্ষা, শরীর শিক্ষা, এইগুলো হচ্ছে আমাদের বিদ্যালয়ের শিক্ষার বিষয়বস্তু। কিন্তু কই, সেখানে তো আলোচনা হলো না যে একজন অমানুষ যদি মানুষ হতে চায় তাকে কি কি দোষ বর্জন করতে হবে, কি কি গুণ অর্জন করতে হবে, কি কি দোষ বর্জন করতে হবে আর কি কি গুণ অর্জন করতে হবে। এটা তো আমাদের কোনো পাঠ্যপুস্তকের মধ্যে আমি আজ অব্দি দেখতে পাইনি। সেই ছোটবেলায় কিছু কিছু চাণক্য শ্লোকের ক্লাস 7-এ যখন সংস্কৃত নেওয়া হয়েছিল, তখন 2-1টা চাণক্য শ্লোকে হয়তো কিছু শিক্ষার বিষয় ছিল, কিন্তু তা ছাড়া আপনি আর কোথায় পাবেন? যদি শ্রীমদ্ ভগবদ্ গীতা জীবনে না পড়েন, তাহলে তো এই জিনিসটা আপনি জানতেই পারবেন না যে আমাদের বর্জন কি কি করতে হবে। যেগুলো নিয়ে আমরা জন্মাই সেগুলো আমরা পাশবিক বৈশিষ্ট্য নিয়ে জন্মাই। সেই পাশবিক বৈশিষ্ট্য থেকে আমরা মানুষটা কবে হব? যেদিন পাশবিক বৈশিষ্ট্যগুলো আমরা ত্যাগ করতে পারব। পাশবিক বৈশিষ্ট্য কি কি? পাশবিক বা জৈবিক বলতে পারেন। জৈবিক বৈশিষ্ট্য নিয়ে আমরা জন্মাই বা পাশবিক বৈশিষ্ট্য নিয়ে জন্মাই। সেগুলো কি? সেগুলো হচ্ছে আহার, নিদ্রা, ভয়, মৈথুন। খাওয়া দাওয়া, ভালো করে ঘুমোনো, স্বামী স্ত্রীর মিলন, আর কোনো জায়গায় ভয় পেয়ে যাওয়া। এই 4টি হচ্ছে পশুর স্বভাব। সেই 4টি স্বভাব আমাদের সকলের মধ্যেই থাকে। খাওয়া দাওয়া, ঘুমানো, বংশবিস্তার এবং ভয়ে ভয়ে দিন কাটানো, এটা আমাদের সকলের মধ্যেই থাকে, আর এগুলো পশুর মধ্যে থাকে। তাহলে এইগুলোই যদি সারা জীবন বয়ে গেলাম, তাহলে তো আমার মানুষ হওয়া হলো না। মানুষ হতে গেলে কি কি বর্জন করতে হবে আর কি কি অর্জন করতে হবে, সেই শিক্ষা কিন্তু চৈতন্যদেবের ওই শিক্ষার মধ্যে পাওয়া যায়। চৈতন্যদেব শিক্ষাষ্টকের মধ্যে প্রথমেই বলছেন, চেতো দর্পণ মার্জনং ভব মহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম।
आनन्दाम्बुधिवर्धनं प्रतिपदं पूर्णामृतास्वादनं सर्वात्मस्नपनं परं विजयते শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই যে টানা সংস্কৃত শুনলেন, এই সবটা চৈতন্য মহাপ্রভুর লেখা। লেখা মানে রচনা, উনি বলে গেছেন, ওনার ভক্তরা লিখেছেন। তার মধ্যে প্রথম যে কথাটা বললেন, এই শ্লোকটার মধ্যে বক্তব্য বিষয় হলো যে কীর্তনের 7 রকমের উপকার কি কি। এই যে কীর্তন শুনতে মানুষ আসে, কি উপকার আছে তাতে? 7 রকমের উপকার আছে। সেই 7 রকমের মধ্যে প্রথম যে উপকারটা বলা হলো, সেইটাই যদি আমাদের হয়ে যায়, আমরা অমানুষ থেকে মানুষ হয়ে যাব। 7টা উপকারের মধ্যে প্রথম উপকার কি? চৈতন্য মহাপ্রভু বলছেন, চেতো দর্পণমার্জনম। চেতো দর্পণমার্জনম। চেতো মানে চিত্ত, দর্পণ মানে আয়না, মার্জনং মানে মেজে ঘষে পরিষ্কার করা। চেতো মানে চিত্ত, এই মন। দর্পণ মানে আয়না, মার্জনং মানে মেজে ঘষে পরিষ্কার করা। এই মন রূপী আয়নাটাকে পরিষ্কার করাই হচ্ছে কীর্তন গানের প্রধান উপকারিতা। এই যে মন রূপী আয়না কেন বললেন? আয়না তো 10 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, 10 লাখ টাকা দিলেও তো কারণ মন কিনতে পাওয়া যায় না। তাহলে মনটাকে আয়না কেন বলে দিলেন? বলছে মনটাকে আয়না বলার অন্য জায়গায় উদ্দেশ্য। 10 টাকায় যে আয়না কিনতে পাওয়া যায়, তাতে আমাদের মুখটা আমরা দেখতে পাই, কিন্তু ঈশ্বরকে সেখানে দেখতে পাই না। আর আমাদের এই দেহর মধ্যে মনরূপী যে আয়না, সেই মনরূপী আয়নার মধ্যে ঈশ্বরকে দেখা যায়। কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভগবদ গীতায় লেখা আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, ঈশ্বর সকল জীবের হৃদয়ে বাস করেন। তাহলে আমারও জীবে নিশ্চয়ই ঈশ্বর আছেন, তা আমি দেখতে পাই না কেন? আমি দেখতে পাই না কেন? না, দেখতে পাই না কেন সে তো আলাদা কথা। আয়না থাকলেই তাতে মুখ দেখা যাবে না, যদি আয়নায় কাদা লেপানো থাকে। আয়নায় যদি কাদা লেপা থাকে, সেই আয়নায় মুখ দেখা যাবে না। ঠিক তেমনি আমাদের মন রূপী আয়নার মধ্যে আমরা বহু কাদা, এই পুকুরের কাদা, নদীর কাদা, সরোবরের কাদা, সমুদ্রের কাদা, নানা রকমের কাদা এনে এনে যত লেপেছে এই আয়নার উপরেই। এই মন রূপী আয়নার উপর যে কাদাগুলো লেপা আছে, সেই কাদাগুলোর নাম কি? নাম আপনাদের সকলেরই জানা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই যে কামনা বাসনা, এই যে রাগ, এই যে লোভ, এইগুলো হচ্ছে আমাদের এক একটা কাদা, এই মন রূপী আয়নার উপর লেপা আছে। এই জন্য এই মন রূপী আয়নায় আমরা ঈশ্বর দেখতে পাই না। তাহলে কি করব? ওই যে আয়নায় যদি কাদা লেগে যায়, সেই আয়নায় যদি কেউ ডিটারজেন্ট পাউডার ছড়িয়ে দেয় আর তারপর একটু জল দিয়ে দেয়, অমনি আয়নাটা ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। ঠিক তেমনি আমাদের মন রূপী আয়নায় এই সংকীর্তন রূপী ডিটারজেন্ট পাউডার, এটাই হচ্ছে মাজন। এই সংকীর্তন রূপী একটু মাজন যদি কেউ দিয়ে দেয়, আর তাতে যদি একটু চোখের জল থাকে, তাহলে মনের আয়না পরিষ্কার হয়ে যাবেই যাবে। দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে। দয়া তবু দয়া, তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ভূতে। কত বড় কথা!
আমরা যখন দাঁত মাজি চট করে কলগেট নিয়ে নিলাম, যখন আমরা চুল পরিষ্কার করি চট করে শ্যাম্পু নিয়ে নিলাম, যখন শরীর পরিষ্কার করি চট করে সাবান নিয়ে নিলাম। কিন্তু মন পরিষ্কার করার ইচ্ছা হলে কি নিয়ে নেবেন? শ্যাম্পুতে হবে, কলগেটে হবে, না সাবানে হবে? যে আমার মনটা পরিষ্কার করার ইচ্ছা, দাও তো একটু কলগেট দাও তো। কোথায় ঘষবেন কলগেট নিয়ে? ব্রাশও আছে, কলগেটও আছে, মনের উপর তো ঘষতে পারবেন না। ওই জন্য কীর্তন চাই। আর কীর্তন গানের মধ্যে ভগবানের দয়া একদম ঝরে ঝরে পড়ছে। কবিগুরু রবীন্দ্রনাথ বলছেন, দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। আমার এই জীবনটাকে ধুয়ে দাও, তুমি ধুয়ে দাও, স্নান করিয়ে দাও। বাচ্চা ছেলে কখনো স্নান করতে চায় না, শুধু ধুলো কাদা ঘাটতে চায়, মায়েরা জোর করে স্নান করায়। ঠিক তেমনি আমি খুব কাদা ঘাটতে ভালোবাসি। আমার কাম ভালো লাগে, আমার ক্রোধ ভালো লাগে, আমার লোভ ভালো লাগে, আমার মোহ ভালো লাগে, মাৎসর্য ভালো লাগে, সব ভালো লাগে। আমার সব রকমের কাদা ঘাটতেই আমার ভালো লাগে। কিন্তু তুমি তো আমার মা, ওই যে দুর্গা রূপে 10 হাতে দাঁড়িয়ে রয়েছ, তুমি যদি আমাকে স্নান করিয়ে কোলে তুলে না নাও, তাহলে আমি তোমার কাছে আসবো? তোমার ছেলেকে তো লোকে বদনাম করবে, আর তোমারও বদনাম করবে। মায়েরা একটু ছাড় দিয়ে দেয়। কখনো ছেলেটা স্কুলে থাকে সারাক্ষণ, স্কুলের মাস্টার মশাইদের সবসময় বকা খায়, যাক বাড়িতে আজকে রবিবারের ছুটিতে ছেলেটা এসছে, একটু কাদা ঘাটুক। স্কুলে তো আর কাদা ঘাটতে পারে না, মাস্টার মশাইদের বকা খায় স্কুলে। এখানে একটু রবিবারের ছুটিতে এসছে, একটু কাদা ঘাটুক, ছাড় দেয়। কিন্তু কতক্ষণ ঘাটবে? 24 ঘন্টা কি ঘাটতে দেবে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা ঘাটুক। 5 ঘন্টা কাদা ঘাটা হয়ে গেলেই তখন মায়ের চিন্তা হয়, এইবার আমাকে স্নান করিয়ে কোলে তুলে নিতে হবে। সারাক্ষণ তো কাদার মধ্যে ছেলেকে রেখে দিতে পারবে না মা। তখন মা নিজেই সেই ছেলেটাকে কোলে করে কাদা পরিষ্কার করিয়ে স্নান করাবে। তাই কবিগুরু বলছেন যে আমার এই জীবনটা তোমার দয়া দিয়ে একটু স্নান করিয়ে দাও না। তোমার চরণে আমরা সকলে সমবেত হয়েছি, একটু তোমার দয়ার জল দিয়ে আমাদের এই জীবনটাকে স্নান করিয়ে দাও। ভগবান বলছেন যে হঠাৎ আজকে দয়া নিয়ে স্নান করতে এলে, এই শুভ বুদ্ধির উদয় হলো কি করে তোমার? ভালোই তো কাদা ঘাটাঘাটি করে মেতেছিলে, থাকো না কাদা নিয়ে। কাদার মধ্যেও তো একটা মজা আছে রে বাবা। আমরা যখন ছোটবেলায় গঙ্গার ধারে গঙ্গা জলে স্নান করতাম, বুঝলেন তো, আমাদের গঙ্গার পাড়েই বাড়ি, সেই জন্য ছোটবেলাটা রোজ গঙ্গায় স্নান করতাম। ও পুণ্য টুণ্য কি হবে ওইসব ভেবে করতাম না। বাড়িতে জলের অসুবিধে ছিল, গঙ্গায় রোজ স্নান করতাম। কারণ বাড়িতে জল করতে তখন তো ঘরে ঘরে কল ঢোকেনি, সেই জন্য জল এনে বাড়িতে স্নান করতেন। তো কে বাবা বাড়িতে জল এনে স্নান করতে যায়? চলো গঙ্গা আছে খোলা, গঙ্গায় গিয়ে স্নান কর। তো সেই সময় দেখতাম সবাই ওই গঙ্গার কাদা সারা গায়ে মেখে গঙ্গার ধারে বসে আছে। কেন বাজো নাই? গঙ্গার কাদা গায়ে মাখলে পরে শরীরটা গরমের মধ্যে বেশ ঠান্ডাও লাগে, আর ওই কাদাটা যখন শুকিয়ে আসবে তখন ঘামাচিগুলো মরতে থাকবে, ওতে ঘামাচিটাও মরে যায় আর বেশ শরীর ঠান্ডা ঠান্ডা থাকে। এই জন্য লোকে দেখতাম তখন কাদা গায়ে, সারা গায়ে কাদা মেখে গঙ্গার ধারে বসে আছে। তো কাদা ঘাটারও তো একটা আনন্দ আছে রে বাবা। তা না হলে লোকে এত কাম ক্রোধ লোভ এইগুলোর পেছনে লোকে ছুটবে কেন? এর ভেতরে একটা আনন্দ আছে। সেই আনন্দে আমরা মেতে থাকি বলেই মা নেমে আসেন, সেই আনন্দে আমরা মেতে থাকি বলেই শ্রীকৃষ্ণ রূপে নেমে আসেন, প্রভু রামচন্দ্র রূপে নেমে আসেন, প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু রূপে নেমে আসেন আমাদের এই কাদা পরিষ্কার করার জন্য। আমার সারা গায়ে যদি ময়লা থাকে, আমি তো তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবো না, আমি তো তোমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবো না। নইলে কি আর পারবো তোমার চরণ ছুঁতে, দয়া তব দয়া তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে।
বলছে এতদিন কি কোনো তোমার এই চৈতন্য হয়নি, আজকে এই চৈতন্য হলো কেন? আজকে এই চৈতন্য হলো একটু বসে তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, তোমায় দিতে পূজার ডালি। ভগবানের কাজ কিন্তু করতে যাবেন না। যারা যারা আজ পর্যন্ত ঠাকুর ঘরে ঢোকেননি, ঠাকুর ঘর বানিয়ে দিয়েছেন, ও গিন্নি ঢুকবে। কিছু কিছু কর্তা এরকম থাকে বাবা, দুতলা বাড়ি বানিয়ে দিয়ে ঠাকুর ঘর একটা বানিয়ে দিল, কর্তা নিজে ঠাকুর ঘরে খুব একটা যেতে পছন্দ করে না, ওই গিন্নি যাবে ধূপকাঠি দেখিয়ে চলে আসবে। সেই সব কর্তাদের বলছি যে যারা পয়সা খরচা করে ঠাকুর ঘর বানান কিন্তু ঠাকুর ঘরে ঢোকেন না, তারা দয়া করে আর ঢুকবেন না। এতদিন যখন ঢোকেননি তা বাকি জীবনটা দয়া করে আর ঢুকবেন না। কেন বলুন তো? যদি একবার ঢুকে পড়েছেন, কখনো 5 মিনিট বসে পড়েছেন ঠাকুরের সামনে, তাহলে কিন্তু আপনি অমানুষ থেকে মানুষ হয়ে যাবেন। যেমন আছে চলুক না জীবনটা, কি দরকার অমানুষ থেকে মানুষ হবার? কি দরকার মানুষ থেকে দেবতা হওয়ার? কোনো দরকার আছে? যেমন চলছে চলুক না। যদি উন্নতি না চান, যদি অমানুষ থেকে মানুষ না হতে চান, যদি মানুষ থেকে দেবতা হতে না চান, তাহলে দয়া করে ঠাকুর ঘরে ঢুকবেন না। কারণ ঠাকুর ঘরে ঢুকলেই কিন্তু আপনার ভিতরে চেতনা চলে আসতে পারে। আমি জীবনে কি কি অন্যায় করেছি, জীবনে কাকে কাকে ঠকিয়েছি, এইগুলো কিন্তু পরপর মনে পড়ে যেতে পারে। সাবধান। আর ওই মনে পড়ে যাওয়াটাই ভক্তি। আমি যদি জীবনে কাউকে ঠকিয়ে থাকি, সেটা যদি ঠাকুরের সামনে বসলে আমার মনে পড়ে যায়, তাহলে জানবেন আমার হৃদয়ে ঠিক ভক্তি উদয় হয়েছে। ওটাই আপনার লাভ। অমানুষ থেকে মানুষ হবার ওইটাই প্রথম শর্ত, যে আপনি জীবনে যা যা অন্যায় করেছেন সেগুলো মনে পড়ছে কিনা। যদি মনে পড়ে তাহলে ওই চরণে ক্ষমা চেয়ে নিন। ওই জন্য কবিগুরু বলছেন, তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে, মাইকটা কি করছো গো? তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। কালি মানে কি? ময়লা। তোমার চরণে পুজো করতে গিয়ে দেখছি আমার বুকের ভিতরে যে ময়লাগুলো ছিল সেগুলো যেন বাইরে চলে আসছে। আমি বুঝতে পারছি কবে কি পাপ করেছি। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, পরাণ আমার পারিনে তাই পায়ে থুতে দয়া। কঠিন সঙ্গীত, ওইখান থেকে গলাটাকে এখানে নিয়ে চলে আসতে হবে। পায়ে থুতে দয়া আনতে হবে। এলো না ও চলবে না, শিখতে হবে। শেখো, গুরু ধরে গান শেখো, না শিখলে হবে কি করে? তাহলে আমাদের কখন পাপ মনে পড়ে? যখন আমরা ঠাকুর ঘরে আসি, যখন আমরা এই দুর্গা মায়ের সামনে অষ্টমীর অঞ্জলি দিই। ঠাকুরের সামনে অঞ্জলি দিলে, ঠাকুরের সামনে আহ্নিক করলে, ঠাকুরের সামনে প্রণাম করলে আমাদের ভিতরের কালোগুলো সব বাইরে চলে আসে। ওই জন্য জানতে পারলাম যে আমি অনেক ভুল করেছি, আমার অনেক পাপ আছে, আমার গায়ে অনেক কাদা আছে। তুমি একটু ধুয়ে দিয়ে যাও, স্নান করিয়ে দিয়ে যাও, তোমার দয়ারূপী জল দিয়ে একটু স্নান করিয়ে দাও। বাহ, খুব জ্ঞান হয়েছে তোমার দেখছি। কীর্তনের আসরে এসে একেবারে সাধু সেজে গেলে। দয়া দিয়ে স্নান করিয়ে দাও, দয়া দিয়ে স্নান করিয়ে দাও, খুব হাত জোড় করে বলছো। তো কীর্তনের আসরে এসেছো তাই বলছো। এতদিন কেন হয়নি এই চৈতন্য? বলে এতদিন এই চৈতন্য হয়নি কারণ আমি সৎসঙ্গে মিশিনি।
কীর্তনের আসরটা তো সৎসঙ্গ। এই সৎসঙ্গে আসার ফলে ভালো ভালো কথাগুলো আমার কানে আসছে। মনে করুন আপনি এমন একটা পাড়ায় থাকেন, কিছু মনে করবেন না যদি কারোর পাড়ায় এরকম হয়ে যায়, দয়া করে আমাকে ক্ষমা করবেন। মনে করুন আপনি এমন একটা পাড়ায় থাকেন যেখানে সবাই নোংরা, সকালবেলা উঠে কোনোদিন দাঁত মাজে না, কোনোদিন স্নান করে না, কোনোদিন পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো আলোচনা করে না, জামা কাপড় জীবনে কাচে না। এইরকম একটা ময়লা জায়গায় হয়তো আপনি থাকেন। পাড়ার সবাই নোংরা, ওদের দেখা দেখি আপনিও নোংরা। তো সবাই যদি নোংরা হয়, সেখানে একজন যদি নোংরা হয় কিছুই যায় আসে না। কিন্তু আপনি এমন একটা পাড়ায় গেলেন সেখানে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর আপনি একা নোংরা থাকেন, তখন গাটা ঘিনঘিন করবে না? তখন দেখবেন রাস্তায় বেরোতেই লজ্জা লাগবে। আপনার বহুদিনের অভ্যাস আছে, দাঁত মাজা অভ্যাস নেই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অভ্যাস নেই, যেহেতু ময়লা পাড়ায় ছিলেন। কিন্তু যেই পরিষ্কার পরিচ্ছন্ন পাড়ায় চলে এলেন, সেখানে সবাই পরিষ্কার আর আপনি একা নোংরা, তখন আপনার মাঝে মাঝে মনে হবে, আমি যে একা নোংরা, খুব খারাপ লাগছে, বেরোবো না বাইরে। ঠিক তেমনি ভক্তি জগতে এসে দেখছি সবাই পরিষ্কার আর আমি একা নোংরা। ওই যে প্রহ্লাদ পরিষ্কার, ওই যে হরিদাস ঠাকুর পরিষ্কার, ওই যে নিত্যানন্দ, গৌরচন্দ্র, শ্রীবাস, যত মহাপুরুষ, যত বৈষ্ণবাচার্য, সবাই তো পরিষ্কার আর আমি তো নোংরা। আমি যদি নোংরাদের মধ্যে মিশে থাকি তাহলে আমার পরিষ্কার সম্পর্কে কোনো ধারণা হবে না। কিন্তু ভক্তি জগতে যখনই খবর নিতে এলাম, দেখলাম এখানে সবাই পরিষ্কার। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। 6 গোস্বামী সবাই পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, আর তাদের আলোচনা শুনতে এসে, তাদের আলোচনা করতে এসে দেখছি আমি এত নোংরা আর এত পরিষ্কার মানুষের কথা বলছি, এ তো আমার জাহান্নামে যাওয়া উচিত। ওই জন্য সৎসঙ্গ করতে আসলে তবে অসৎ কতটা সেটা মাপকাঠিটা বোঝা যায়। এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। সারা গায়ে ময়লা মেখেছিলাম, কোনো ধারণাই ছিল না, কারণ আমিও নোংরা, আমার পাশের বাড়ির নোংরা, আমার এ পাশের বাড়ির নোংরা, আমার পেছনের কিছু মনে করবেন না। এমন পাড়ায় আমি ছিলাম একটা সময়ে, আমার বাড়ির ডান দিকে যে সেও মাতাল, বাঁ দিকে যে সেও মাতাল, সামনের দিকে যে সেও মাতাল, সব কটা মাতাল। কিন্তু আমি তো মাতাল হইনি। কেন হইনি? আমার বাবার শিক্ষা ছিল, এবং ছোটবেলা থেকে কীর্তন গাইতে গাইতে সাধু সঙ্গ পেয়েছি, সৎসঙ্গ পেয়েছি। ওই জন্য এমন জায়গায় আমি বাস করেছি, আমার পূর্ব দিকের বাড়ির লোক মাতাল, আমার পশ্চিম দিকের বাড়ির লোক মাতাল, আমার উত্তর দিকের বাড়ির লোক মাতাল, আমার দক্ষিণ দিকের বাড়ির লোকও মাতাল, কিন্তু আমি কোনোদিন মাতাল হইনি। কারণ আমার বাবার কাছে আমি কীর্তনের শিক্ষা পেয়েছি, বৈষ্ণব চরণ দাস বাবাজি মহারাজের চরণে আমি দীক্ষা পেয়েছি। ছোটবেলা থেকে কীর্তন গান গাইতে গাইতে আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পেরেছি। তাই আমার চারিপাশে মাতাল থাকলেও আমি কোনোদিন মাতাল হতে পারি। তা ময়লার মধ্যে থাকলে পরিষ্কার সম্পর্কে ধারণা হয় না, ওই জন্য পরিষ্কারদের কাছে আসতে হয়, কীর্তনের আসরে আসতে হয়, সৎসঙ্গে আসতে হয়। এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে, আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। দিও না গো, দিও না আর ধুলায় শুতে, দয়া তব
দয়া, কোমলধা নিচে কোমলধা, হ্যাঁ, তব দয়া, ধানি নিসা কোমলধা কোমলনি, তব দয়া, তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। মায়েরা যখন দেখেন ছেলে খুব কাদা ঘাটছে, কিচ্ছু বলে না, কিন্তু যখন একবার হাতে ধরে নিয়ে চলে আসে, শ্যাম্পু সাবান মাখিয়ে স্নান করিয়ে নেয়, আর কাদা ঘাটতে দেয় না। ঠিক তেমনি হে দয়াময়, আমি অনেক কাদা ঘেটে চলেছি, কিন্তু তুমি যদি একবার আমাকে কৃপা করে স্নান করিয়ে তোমার কোলে তুলে নাও, আর যেন কাদা ঘাটতে দিও না প্রভু, আর যেন কাদা ঘাটতে দিও না, দিও না গো, দিও না আর ধুলায় শুতে, দয়া, তব দয়া, তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বলে। चेतो दर्पणमार्जनं भवमहादावग्निर्वापनं श्रेयकैरवचन्द्रिकावितरणं विद्यावधूजीवनम् आनन्दाम्बुदिवर्धनं प्रतिपदं पूर्णास्वादनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम् श्रीकृष्ण संकीर्तनम् श्रीकृष्ण संकीर्तनम्। आज के महाप्रभुर भावटी केमन? आरे मोर गोरा द्विजमणि हानाथ हानाथ बोली काঁদে लुटाয় धरणी पेरो पाने স্বরূপের পানে স্বরূপের পানে চাহি কহয়ে প্রভু আমার আজ কহয়ে বচন বলে স্বরূপের পানে স্বরূপের পানে চাহি কহয়ে প্রভু কহয়ে বচন কোথা মোর প্রাণনাথ বলি কোথা মোর প্রাণনাথ কোথা মোর প্রাণনাথ কহো না এখন বলে দাও বলে দাও বলে দাও জানো যদি আমায় বলে দাও বলে দাও জানো যদি আমায় বলে দাও জানো যদি আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো 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 জানো যদি আমায় বলে দাও ও কোথা মোর প্রাণনাথ কোথা মোর প্রাণনাথ কহো না পুরী ধামে আপনারা যদি কেউ গিয়ে থাকেন তাহলে তারা জানেন, আর যারা যাননি তারা শুনে রাখুন।
সমুদ্রের ধার থেকে জগন্নাথের মন্দিরে যেতে যে রাস্তাটা আছে, সমুদ্রের ধার থেকে শুরু করে জগন্নাথের মন্দির পর্যন্ত যে রাস্তাটা, সেই রাস্তাটা সমুদ্রের ধারে একটা শ্মশান আছে, স্বর্গদ্বার শ্মশান তার নাম। ওই স্বর্গদ্বার শ্মশানের থেকে রাস্তাটা শুরু হয়, একদম জগন্নাথের মন্দিরের সামনে গিয়ে শেষ হয়। তো সেই রাস্তাটারই ডান দিকে, মানে স্বর্গদ্বার থেকে আসতে গেলে ডান দিকে, আর পুরীর মন্দির থেকে যেতে গেলে বাঁ দিকে পড়ে। সেই রাস্তায় একটা মন্দির আছে রাধাকান্ত মঠ, আর সেই রাধাকান্ত মঠের আরেক নাম গম্ভীরা মঠ। গম্ভীরা মানে গোপন ঘর। ওটা আসলে আগে রাজা প্রতাপরুদ্রের গুরুদেবের গোপন ঘর ছিল, যেখানে তিনি মণিমাণিক্য সঞ্চিত করে রাখতেন। কিন্তু যখন থেকে চৈতন্য মহাপ্রভুতে পুরীতে থাকবেন বলে সিদ্ধান্ত নিলেন, তখন থেকে ওই গোপন ঘরটি থেকে গয়নাগাটি সব বার করে দিয়ে চৈতন্য মহাপ্রভুর থাকার ব্যবস্থা হয়ে গেল। সেই জন্য ওইটার নাম হয়ে গেল গম্ভীরা মঠ। সেই গম্ভীরা মঠে আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর কেঁদে কেঁদে কাটিয়েছেন বছরের পর বছর। শেষ 12টা বছর তো কথাই নেই, এক টানা ক্রন্দন আর ক্রন্দন। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি করনা মৃত শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শনে মহাপ্রভু রাত্রি দিনে তাই শোনে পরম আনন্দ। 100 বছর ধরে যেভাবে রাধারানী কেঁদেছিলেন, সেই কান্না সাধারণ মানুষ ভুলে গিয়েছিল। সাধারণ প্রেমিকার সঙ্গে রাধারানীকে মানুষ এক করে তুলনা করার চেষ্টা করছিল। গৌরাঙ্গ মহাপ্রভু এসে দেখালেন যে রাস্তাঘাটের প্রেমিকা আর বৃন্দাবনের রাধারানী এক জিনিস নয়। রাস্তাঘাটের প্রেমিকা হচ্ছে রক্তহাড় মাংস দিয়ে তৈরি মানুষের শরীর, আর বৃন্দাবনের রাধারানী হচ্ছেন সচ্চিদানন্দ দিয়ে তৈরি ভগবৎ শরীর। যে তত্ত্ব দিয়ে ভগবান তৈরি হয়, সেই তত্ত্বটার নাম হলো সৎ চিত আনন্দ, সচ্চিদানন্দ। সেই সচ্চিদানন্দময় রাধারানী সেই প্রেমিকার সঙ্গে অলিগলি প্রেমিকাকে এক করে ফেলো না, এইটা বোঝানোর জন্য এমনভাবে শ্রী রাধারানী 100 বছর ধরে বৃন্দাবনের মাটিতে কেঁদেছিলেন, ঠিক সেইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু পুরীধামের মাটিতে শেষ 12টা বছর শুধু ক্রন্দন আর ক্রন্দন। মহাপ্রভুর ক্রন্দন দেখে লোকে নতুন করে উপলব্ধি করলো যে রাধারানী তাহলে এইভাবে কাঁদতেন। এ তো সাধারণ কোনো মানুষের কাঁদা সম্ভব নয় এইভাবে। কাঁদিয়া রজনী পোহায় পোহায় গো, কাঁদিয়া রজনী পোহায় পোহায় গো, কাঁদিয়া রজনী পোহায় পোহায় গো, কাঁদিয়া রজনী পোহায় গো, কাঁদিয়া
স্বরূপের গলায় ধরি স্বরূপের গলায় ধরি ওর দুনয়নে বহে বারি বারি স্বরূপের গলায় বলে ললিতা ওরে বিশাখা আমায় বলে রে আমার প্রাণনাথ প্রাণনাথ কেন এলো না কেন এলো না 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 কেন এলো না 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 কেন এলো না এলো না এলো না কেন শ্যামরায় শ্যামরায় গো কাঁদিয়া রজনী পোহায় গো কাঁদিয়া রজনী পোহায় রজনী পোহায় রজনী পোহায়। একদিনের ঘটনা বলছেন পদকর্তা, একদিনের একটা সাধারণ ঘটনা। একটা সাধারণ লোক সকালবেলায় ঘুম থেকে ওঠে, তাড়াতাড়ি সমুদ্রের ধারে চলে যায়, মুখ টুক ধুয়ে স্নান টান করে চলে আসে বাড়িতে, খাওয়া দাওয়া করে কর্মে চলে যায়। যেহেতু কাজের লোক, তার সারাদিনে আর ভগবানকে ডাকার সময় হবে না, আর রাতের বেলা তো ঘুম এসে গেলে কিছুই আর করা সম্ভব না, সারাদিন কঠোর পরিশ্রম করে। সেই জন্য এই লোকটা একটা ঠিক করে নিয়েছে যে 24 ঘন্টার মধ্যে ভগবানকে ডাকার আমার সময় নেই, এত কঠিন কাজ আমাকে করতে হয় যে সারাদিন কাজে থাকে আর সারা রাত ঘুমায়, তো ঠাকুরকে ডাকবোটা কখন? সেই জন্য সে ঠাকুরকে ডাকার একটা সময় করে নিয়েছে। সমুদ্রে স্নান করার পর জগন্নাথ মন্দিরে প্রণাম করতে আসে। রাস্তাটা কিন্তু কম নয়, 2 কিলোমিটার রাস্তা। আর আগেকার দিনের মানুষের কাছে 2-4 কিলোমিটার হেঁটে যাওয়াটা কোনো ব্যাপারই ছিল না। সেই 2 কিলোমিটার রাস্তা যখন সে হেঁটে আসে জগন্নাথ মন্দিরে প্রণাম করতে, ওই রাস্তায় কিন্তু কারোর সঙ্গে দেখা হলে সে গল্প করে না, ওই রাস্তায় সে ঠাকুরের নাম করতে করতে যায়, জগন্নাথকে প্রণাম করে, তারপর বাড়িতে খাওয়া দাওয়া করে কাজে চলে যায়। ওই যে সময়টুকু স্নান থেকে প্রণাম, এর মাঝের সময়টা কিন্তু আর অন্য কাউকে দেয় না, শুধু ভগবানের নাম করতে করতে যায়। তো এই যে রাস্তায় নাম করা, ওই রাস্তার ধারেই তো চৈতন্যদেব বাস করতেন। যে মন্দিরটায় থাকতেন, গম্ভীরা মঠ বললাম একটু আগে, ওই মন্দিরে মহাপ্রভু বসে কৃষ্ণ কথা বলছেন। আর ওই লোকটা কৃষ্ণ নাম করতে করতে পুরীর মন্দিরে যাচ্ছে, হঠাৎ মহাপ্রভুর কানে এলো সেই কৃষ্ণ নাম, উন্মাদের মতো ছুটে চললেন গৌর হরি। কে এত মধুর কৃষ্ণ নাম আমাকে কে শোনালে ভাই? উন্মাদেরও প্রায় গোরা ছুটি ছুটি ধারে
যে করে গোবিন্দ নাম ধরে তার পায়, যে করে গোবিন্দ নাম ধরে তার পায়। একটু আগে বলেছি লোকটি কিন্তু সাধারণ লোক, খুব বড় ভক্তও নয় আর খুব বড় পণ্ডিত নয়। লোকটি বলছে, গৌর হরি আপনি দয়া করে আমার পায়ে হাত দেবেন না, আপনি আমার পায়ে হাত দিলে আমার নরকেও জায়গা হবে না গৌর হরি। কারণ আমি লোকের মুখে শুনেছি যিনি কৃষ্ণ তিনিই জগন্নাথ, আর তিনিই বর্তমানে আপনি মানুষ রূপে আমাদের পরিধামে বিচরণ করছেন। বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আমি শুনেছি প্রভু আপনি স্বয়ং ভগবান, আপনি যদি আমার পায়ে হাত দেন আমার যে নরকেও জায়গা হবে না গৌর হরি। গৌর সুন্দর বলছেন, না ভাই, তুমি কৃষ্ণ নাম যখন করেছো তুমি আমায় বলে দিতে পারবে আমার কৃষ্ণ কোথায় আছে? জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও, আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শুনায়ে আমায় পাগল কইলে, কোথায় গেলে পাবো তারে, শোনাই আমায় পাগল কইলে, কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো। এত বলে গোরা চাঁদের লোরে নয়ান ভাসে, নয়ন আজ ভাসে, পুরব পড়ল মনে, কহে বাসু ঘোষে, কহে বাসু ঘোষে। বাসুদেব ঘোষ বলছে, আমি বলতে পারি কেন মহাপ্রভু ওরকম সাধারণ লোকের পায়ে হাত দিয়ে কাঁদছে। কেন কাঁদছে জানো? বৃন্দাবনে যেদিনকে রাধা রানী কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিলেন 100 বছর ধরে, সেই সময় একদিন নারদ মুনি এসেছিলেন, আর ওই নারদ মুনির পায়ে এইভাবে সেদিন রাধা রানী কেঁদেছিলেন, নারদ মুনি তুমি আমার গোবিন্দকে মিলিয়ে দিতে পারো, আমার গোবিন্দের সঙ্গে আমার একবার দেখা করিয়ে দিতে পারো? তখন নারদ বলেছিল, রাধে তোমার সঙ্গে যদি গোবিন্দের মিলন ঘটাতে না পারি তবে আমার নাম নারদ নয়, তুমি কৃষ্ণ নাম করো, আমি চললাম তোমার গোবিন্দকে মিলন ঘটানোর জন্য ব্যবস্থা করতে। তাই নারদ মুনির ব্যবস্থাপনায় সেই সময় প্রভাস তীর্থে রাধা গোবিন্দের মিলন হয়েছিল। আজকে সেই কথা গৌর হরির মনে পড়েছে, তাই গৌর হরি নিজে রাধা ভাবে কৃষ্ণ বলে কাঁদছেন, আর ওই যে লোকটি কৃষ্ণ নাম করছেন তাকে নারদ মুনি মনে করছেন। মধুময় শ্রী বৃন্দাবন, বৃন্দাবন ধামে আজকে বিরহে রাধারানী ক্রন্দন করছেন। কোনদিন বলছেন, সখী আমি মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব। আবার কোনদিন বলছেন, কাল বলে কালা গেল মধুপুর, সে কালের আর কদিন বাকি। কিন্তু আজকে রাধারানী কথা বলে কাঁদতে পাচ্ছেন না। আজকে রাধারানী আমার আকারে ইঙ্গিতে বিরহ প্রকাশ করছেন। একটি পাথরের টুকরো দিয়ে কোমল মৃত্তিকার উপর শ্রীকৃষ্ণের চিত্র অঙ্কন করছেন। মায়েরা কিছু মনে করবেন না। যে মা জননীরা স্বামীকে হারিয়েছেন, তারা যখন সংসারের কোনো দুঃখ পান তখন স্বামী দেবতার ছবির কাছে গিয়ে সেই দুঃখের কথা বলেন। স্বামীর ছবির কাছে গিয়ে বলেন, তুমি যদি আজকে সংসারে থাকতে তাহলে কি এই দুঃখ আমাকে দেখতে হতো? রাধারানীও ঠিক তেমনি ভাবে গোবিন্দের চিত্রের কাছে অন্তরের দুঃখের কথা বলছেন, তবে চিত্রটা নিজে হাতে বানিয়ে নিয়েছেন। কিভাবে ছবিটা আঁকছেন? কোমল মৃত্তিকার উপর পাথরের একটা টুকরো দিয়ে শ্রীকৃষ্ণের ছবি আঁকছেন। কিভাবে ছবি আঁকছেন? আরে কিবা
পদকর্তা বলছেন, কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে বধূ গেল কোথা। এখানে বধূ মানে বন্ধু। মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া তার সনে কহে কথা, রাইধনে আমার কিবা কৃষ্ণ কৃষ্ণ বলি, কৃষ্ণ বলি কাঁদে বাহু বাহু তুলি, বলে আমার প্রাণবধূ পরাণবধূ গেল কোথা। সখীরে আমার প্রাণে বড় বাজে ব্যথা, আজ আজ মৃত্তিকায় উপরে শ্যামের মূরতি, শ্যামের মূরতি মূরতি আঁকিয়া আরো নে তার সনে কহে কথা, আরে রাইধনির কত নয়ন্তরে ব্যথা, আজ মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া উপরে প্রাণ গোবিন্দের মূর্তি অঙ্কন করে রাইধনি বলে পরাণ বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই হে পরাণ বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনে নাই। পরাণ বধূ বলো একবার কথা বলো, তোমার কথা তো কথার কথা নয়, কথা তোমার কথা হলো হৃদয় জুড়ানো কথা, তব কথামৃতং তপ্ত জীবন কবি ভিড়িতাম কলমশাপ
শুনলে পরে মানুষের মঙ্গল হয়। ও মায়েরা, কারোর কথা শুধু শুনলে মঙ্গল হয় কি? কথা শুনে যদি কেউ কাজ করে তবে তো মঙ্গল হয়। মনে করুন কোনো মাস্টারমশাই বললেন ছাত্রকে যে রাত জেগে পড়, পরীক্ষায় ভালো ফল হবে। এবার ছাত্র যদি শুধু সেটা শোনে আর পড়াশোনা না করে, তার পরীক্ষায় ফল ভালো হবে? হবে না তো। কিন্তু হরি বলো হরি বলো হরি বলো ভাই, এটা শুনে কেউ যদি হরি নাও বলে, তার শুনলেই মঙ্গল হয়ে যায়। তাই তোমার কথা হলো শ্রবণ মঙ্গলম, শ্রবণ মঙ্গল, শুনলেই মঙ্গল হয়। আর যদি কেউ মেনে চলে তাহলে একদিন তোমার চরণ পায়। চরণ এই চাঁদ মুখের মধুর বাণী আমি অনেক দিন তো শুনি না। পরনাথ বলো বলো একবার সেই মধুর কথা বলো বধূ। আমি অনেক দিন তো শুনি নাই হে পরাণ বধূ, একবার কথা কও হে। আমি অনেক দিন তো শুনি নাই পরাণ বধূ। একবার কথা কও হে। আমি অনেক দিন তো শুনি নাই হে বধূ, একবার কথা কও হে। আমি অনেক দিন তো শুনি নাই হে পরাণ বধূ, একবার কথা কও হে। ওহে আমার সোনার বধূ, পরাণ বধূ, একবার কথা কও হে। হে আমার সোনার তাই গৌর হরি বল, গৌর হরি বল। একবার কথা কও হে। হে আমার সোনার বধূ, একবার কথা কও হে। হে আমার সোনার বধূ, পরাণ বধূ, একবার কথা কও হে। হে আমার সোনার বধূ, পরাণ বধূ, একবার কথা কও হে। হে আমার সোনার বধূ। বধূ, একবার কথা কও হে। আমার সোনার বধূ, বধূ, একবার কথা কও হে। হে আমার সোনার বধূ, পরাণ বধূ, একবার কথা কও হে। হে আমার সোনার বধূ, পরাণ বধূ, একবার কথা কও হে। হে আমার সোনার বধূ, বধূ, একবার কথা কও হে। হে আমার সোনার বধূ, পরাণ বধূ, একবার কথা কও হে। ওহে আমার সোনার পরাণ বধূ, একবার কথা কও হে। হে আমার সোনার বধূ, বধূ, একবার কথা কও হে। ওহে আমার সোনার বধূ। কৃষ্ণ 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 বলি কাঁদে বাহু তুলি বলে বধূ গেল কোথায়? গেল
কথা আজ মৃত্তিকায় উপরে মূর্তি আঁকিয়া তার সনে তার সনে কহে কথা। তা গোবিন্দের যে ছবিটা আঁকবে কোথা থেকে শুরু করবে? বদন মণ্ডল না চরণ কমল? শ্রীকৃষ্ণের মুখটা আঁকা শুরু করবে না চরণটা আঁকা শুরু করবে? শ্রীকৃষ্ণের মুখটা তো খুবই সুন্দর, কিন্তু আমরা পুষ্পাঞ্জলি কোথায় দিই? চরণ। তাই ভক্তের কাছে দুটোই তো মূল্যবান। রাধারানী বদন আঁকতে গেলেন, পারলেন না। চরণ আঁকতে গেলেন, তাও পারলেন না। বদনও আঁকা হলো না, চরণও আঁকা হলো না। এবার এই যে কোমর থেকে আঁকা শুরু করলেন। কেবা আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যারি। ধরি আমার আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যারি। আঁকিয়া সে কোটি কোটি মানে কোমর। আস্তে কয়কার টয় হস্যি কোটি আর ক টয় হস্যি, দুটো বানান আলাদা, তাই মানেও আলাদা। কয়কার টয় হস্যি কোটি মানে 100 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। ওই কোটি বানান হচ্ছে কয়কার টয় হস্যি। আর পদাবলী সাহিত্যে আমি যেটা বলছি এটা হচ্ছে ক টয় হস্যি। এই কোটি মানে কোমর। আঁকিয়া সে কোটি পরাইল ধুতি, সুন্দরভাবে ধুতিটি পরিয়েছে, কিন্তু যখনই কোমর এঁকেছে অমনি ললিতা বিশাখা অবাক। রাধারানী তো গুরু ধরে আঁকা শিখেছে, রাজার মেয়ে বলে কথা, এর তো ভুল হবার কথা নয়। কেউ বদন থেকে আঁকা শুরু করে, কেউ চরণ থেকে আঁকা শুরু করে, মাঝখান থেকে তো কেউ শুরু করে না। তুই মাঝখান থেকে কেন শুরু করলি রাধা? রাধারানী বলে, সখী রে, আমার সর্বস্ব ধন ওই গোবিন্দের রাঙা চরণ, তাই ভেবেছিলাম চরণ থেকে চিত্র অঙ্কন করব, কিন্তু তারপর ভেবে দেখলাম গোবিন্দের চরণ ছিল, তাই সে ব্রজ ছেড়ে চলে গেছে। এই চিত্রের যদি চরণ এঁকে দিই, আর চরণ পেয়ে চিত্র যদি ব্রজ ছেড়ে চলে যায়, তাহলে আমি কি নিয়ে আর ঘরে রব? কি নিয়ে আর ঘরে রব? আমি তাই তো চরণ আঁকি নাই গো। আমি কি নিয়ে আর ঘরে রব? আমি তাই তো চরণ আঁকি নাই গো। যদি চরণে পেলে চিত্র চলে যায় গো, তাই তো চরণ তাই ওর হরিব যাই গো, তাই তো চরণ আঁকি নাই গো। আমি তাই তো চরণ আঁকি নাই গো। চরণ পেলে চিত্র যদি ব্রজ ছেড়ে চলে যায়, তাহলে আমি কি নিয়ে বৃন্দাবনে থাকবো? কিন্তু এইবার নাভি সরোবর আঁকিল, তারপর কতহু যতন করি। যেই কোমরের পর নাভিটা এঁকেছে, ললিতা বিশাখা বুঝলো যে এবার ছবিটা তাহলে উপরের দিকেই যাবে। নাভির পর বক্ষ, তারপর করকমল। হাত দুটো কেমন আঁকলো? এই যে হাত দুটো, বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি, মুরলি দিল সে করে। আমার বাহু দুটি মায়ের একটা উলুধ্বনি দাও। ছলো ছলো আঁখি মুরলি দিল সে করে। ধনী বাহু দুটি আঁখি ছলো ছলো আঁখি মুরলি দিল সে করে। তেমন করে বাঁশি বাজাও, এবার তেমন করে বাঁশি বাজা। আর দেখা দাও বানা দাও, তেমন করে বাঁশি বাজা। তুমি আর
দেখা ও হে প্রাণনাথ একবার মধুর তানে বাজাও বাঁশি যে বাঁশি শুনে আমরা হলাম দাসী ও হে প্রাণনাথ হে এবার কুম্ভকণ্ঠ কিবা অপরূপ শোভা বদনয় আঁকিল পরে। কুম্ভকণ্ঠ, কুম্ভ মানে শঙ্খ। মায়েরা আপনাদের ঠাকুর ঘরে যে শঙ্খ আছে দেখবেন ওই শঙ্খের মুখের দিক থেকে শুরু করে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ আছে। ওই গোল গোল ভাঁজ ভাঁজ যে দাগ, শঙ্খের মুখের দিক থেকে ওই গোল গোল ভাঁজ ভাঁজ দাগ থাকে বলে গোবিন্দের গলাটাতে ওই রকম শঙ্খের মতো গোল গোল ভাঁজ ভাঁজ দাগ। তাই গোবিন্দের গলায় কে বলা হয় কুম্ভকণ্ঠ, মানে শঙ্খের মতো কণ্ঠ। কুম্ভকণ্ঠ কিবা অপরূপ শোভা বদনয় আঁকিল পরে। এবার বদন আঁকার পর সেই বদনে বদন দিয়ে কথা বলছেন। বদনয় আঁকিয়া শ্যামের বদনয় আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। বদনয় আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। বলে দাসীর কথা কি মনে পড়ে না, দাসীর কথা কি মনে পড়ে না। মুখে মুখ দিয়ে কি কথা বলছে গো, মুখের সঙ্গে মুখ দিয়ে কথা বলছে। মনে পড়ে না দাসীর কথা কি মনে পড়ে না। তুমি দ্বারকায় না হয় রাজা হয়েছ, মাসির কথা কি মনে পড়ে না। দ্বারকায় না হয় রাজা হয়েছ, ওহে বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকায় না হয় রাজা হয়েছ। ওহে বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকায় না হয় রাজা হয়েছ। বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকায় না হয় রাজা হয়েছ। এই দাসের কথা কি মনে পড়ে না। মুখে মুখ দিয়া বদনয় আঁকিয়া তার সনে কহে কথা দাস যদুনাথে কয়। প্রাণনাথ একবার এসে দেখে যা বিনোদিনীর কি যে দশা। দাস যদুনাথে কয় ওহে রস আসিয়া দেখো হে ঠায়, আসিয়া দেখো হে, দেখে যাও হে, দেখে যাও হে, একবার এসে দেখে যাও হে। একবার এসে দেখে যাও হে। তোমার প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও হে। মময়ীর কি যে দশা। দশা বলতে হিয়া ফেটে যায়, দশা বলতে হিয়া ফেটে যায়। দশা বলতে হিয়া ফেটে যায়। এসে দেখে দাস যদুনাথে কয় ওহে রসময় আসিয়া দেখো হে তা, আসিয়া দেখো হে থা। এক
100 বছরের বিরহ রাধারানীর একদিনের বর্ণনা দিলেন পদকর্তা যদুনাথ। ওদিকে নারদ মুনি কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনে আসছে। নারদ মুনি বলছে সেই সত্যযুগ থেকে এই দাপর যুগ পর্যন্ত বাবা যুদ্ধ দেখছি, যুদ্ধ আর এক যুদ্ধ শেষ হয় তো আর এক যুদ্ধ শুরু হয়। সত্যযুগে যুদ্ধ দেখেছি, হিরণ্যকশিপুর যুদ্ধ, হিরণ্যাক্ষের যুদ্ধ। ত্রেতা যুগে দেখেছি রাম রাবণের যুদ্ধ। আবার দাপর যুগে দেখলাম কুরুক্ষেত্রের যুদ্ধ। যুদ্ধ আর শেষ হয় না। কি বাবা, ওই যে ইউক্রেন আর রাশিয়া, এই যুদ্ধ আর কতদিন চলবে বলুন? এগুলো পাগলামি না? মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা নয়। একটা দেশের অর্থনীতি, একটা দেশের অগ্রগতি, একটা দেশের শিক্ষা, একটা দেশের স্বাস্থ্য সব কিছু ভেঙে তছমছ হয়ে যাচ্ছে চোখের সামনে, কারোর কিছু করার নেই। পৃথিবীর বড় বড় দাদা এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, আর মরছে সাধারণ মানুষ, কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। তাই নারদ মুনি বলছেন এই যুদ্ধ আমার দেখতে আর ভালো লাগছে না। আমি এমন একটা দেশে যেতে চাই যেখানে যুদ্ধের কথা হয় না, শুধু শান্তির বাণী, প্রেমের বাণী শোনা যায়। হে গোবিন্দ রাখো চরণে। কাজী নজরুল ইসলাম। মুসলমান পরিবারে জন্মগ্রহণ করলে কি হবে? বাংলার তিনি একজন রত্ন, ভারতের একজন এমন রত্ন যে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের জন্য তিনি গান লিখেছেন। মায়েরা, আমাদের ভারতবর্ষের সাধনা হচ্ছে সম্মিলনের সাধনা। আমাদের পৃথিবীর কাছে বাণী হচ্ছে শান্তির বাণী। কিন্তু কিছু কট্টরপন্থী, কিছু সংকীর্ণ মনের লোক সব জায়গায় অশান্তি সৃষ্টি করছে। সেই জন্য সবাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। যেখানেই অন্যায় হবে রুখে দাঁড়াবেন। পৃথিবীতে কোটি কোটি মুসলমান আছে, কোটি কোটি বাঙালি মুসলমান আছে, কিন্তু নজরুল ইসলামের কি আর জন্ম হচ্ছে? আমাদের নজরুল ইসলামের মতন মানুষ চাই, যিনি মুসলমানের জন্য গান লিখেছেন, হিন্দুর জন্য গান লিখেছেন, নিরপেক্ষ মানুষের জন্য গান লিখেছেন, সব রকম মানুষের জন্য গান লিখেছেন নজরুল ইসলাম। দেখুন এত সুন্দর প্রার্থনা কৃষ্ণ চরণে, কি সুন্দর বাণী। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, চরণে 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 রাখো 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 চরণে 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 রাখো রাখো চরণে, গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাওয়াশ্রিত জনে রাখো চরণে, হে গোবিন্দ রাখো, হে গোবিন্দ রাখো চরণে, গঙ্গা বহে যে শ্রীচরণ বে। গঙ্গার উৎপত্তি গোবিন্দের চরণে। বিষ্ণুর রাঙা পায়ে
বিষ্ণু যখন শিব ঠাকুরের গান শুনতে শুনতে বিভোর হয়ে গেছেন, এমন বিভোর হয়ে গেছেন যেমন বরফের পুতুল আস্তে আস্তে গলে যায়, তেমনি বিষ্ণু গলে যাচ্ছেন। সেই বিষ্ণুর গলে যাওয়া জল তার চরণ পেয়ে যখন নিচে নেমে আসছে, সেটাই তো গঙ্গা। সাধারণ লোকের কাছে গঙ্গা হলো হিমালয়ের বরফ গলা জল, কিন্তু ভক্ত জানে গঙ্গা সাধারণ বরফ গলা জল নয়, দেখতে বরফ গলা জল, কিন্তু তার স্বরূপটা হচ্ছে বিষ্ণুর অঙ্গ গলা জল। চরণ বেয়ে তিনি ব্রহ্মার কমণ্ডলুতে এসে জমা হয়েছিলেন, ব্রহ্মার কমণ্ডলু থেকে শিব ঠাকুরের মাথায় এসে পড়েছিলেন। শিব ঠাকুরের মাথা থেকে ভগীরথ প্রার্থনা করে নিয়ে পৃথিবীতে নামিয়ে এনেছিলেন। গঙ্গা বহে যে শ্রীচরণ বেয়ে, কেন দুঃখ পাই সে চরণ চেয়ে। ত্রিতাপ জ্বালা হে শ্রী হরি। ত্রিতাপ জ্বালা, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, এই তিন রকমের জ্বালা তুমি হরণ করো, তবে তো তোমার নাম হরি। হরি শব্দের অর্থটা কি? হরণ যিনি করেন। কৃষ্ণ শব্দের অর্থটা কি? আকর্ষণ যিনি করেন। রাম শব্দের অর্থটা কি? মনে প্রাণে মিলন যিনি করেন। রামের সঙ্গে আমার যেদিন প্রাণের মিলন হবে, সেদিন তো রাম নাম সার্থক হবে। রাম শব্দের মূল শব্দটা হচ্ছে রমণ। জীবাত্মায় পরমাত্মায় যে মহামিলন, সেই মিলনটা হচ্ছে রাম। কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ। প্রত্যেকটি জীবকে তিনি নাম, রূপ, গুণ, লীলা দিয়ে আকর্ষণ করছেন নিজ চরণে। তেমনি হরি শব্দের অর্থ হচ্ছে হরণ। আমাদের পাপ, আমাদের অপরাধ, আমাদের কাম, ক্রোধ ইত্যাদি যত জঞ্জাল, সব তিনি হরণ করেন। ওই জন্য তো ওনার নাম হরি। দেখুন, নজরুল ইসলাম শব্দের মানে বুঝে গানটা লিখছেন, এমনি লিখে দিলেন না, মানে বুঝে। হরি শব্দের অর্থ যিনি হরণ করেন, আমাদের পাপ হরণ করেন, আমাদের জঞ্জাল হরণ করেন, আমাদের দুশ্চিন্তা হরণ করেন, তাই তো হরি তিনি। এ ত্রিতাপ জ্বালা হর হে শ্রী হরি, চাহ করুণা সিক্ত নয়নে, রাখো চরণে হে গোবিন্দ, রাখো চরণে, মুরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও মৃত জনে, রাখো চরণে। হে গোবিন্দ, রাখো গোবিন্দ, রাখো গোবিন্দ, রাখো চরণে। মা দুটো ভিক্ষা দেবেন, বাড়িতে কেউ আছেন, দুটো ভিক্ষা দেবেন। যদি কেউ ভিক্ষা চায়, দেখবেন যাদের দয়ার শরীর, যাদের কোমল প্রাণ, সে তাড়াতাড়ি দেখবে ঘরে কিছু আছে কিনা দেবার মতো। কিছু না থাকলে একটা বিস্কুট দিয়ে দিই, কিছু না থাকলে একটা বাতাসা দিয়ে দিই, একটু জল খেয়ে যাক। ভিক্ষা এমন একটা জিনিস, ভারতবর্ষের ভিক্ষা হচ্ছে খুব উচ্চ স্তরের ভাবনা। যে দরিদ্র, তার অর্থ না থাকলে সে পথে নেমে ভিক্ষা করে, কিন্তু আমাদের ভারত এমন একটা দেশ, এখানে কোটিপতি সাধক সর্বস্ব ত্যাগ করে পথে নামে, সেও ভিক্ষা চায়। মনে করুন যে লোকটার কপালে কিছু জোটে না, সেই জন্য সেই লোকটা আপনার কাছে ভিক্ষা করতে এসেছে, আপনি তাকে ভিক্ষা দিলেন, কিন্তু মনে হয়তো একটু বিরক্তি থাকতেও পারে। খেটে খেতে পারিস না? ভগবান হাত দিয়েছে, পা দিয়েছে, একটু নাড়াতে পারিস না? বলে দেবেন তাকে। কিন্তু বুদ্ধদেব যখন ভিক্ষা করতে পথে নেমেছেন, কার সাহস আছে এই কথা বলার তাকে? কারণ তিনি একটা রাজ্যের মালিক, রাজ্য ছেড়ে দিয়ে তিনি নেমে এসেছেন পথে। বুদ্ধদেব রাজার পুত্র ছিলেন, নরোত্তম দাস ঠাকুর রাজপুত্র ছিলেন, কিন্তু রাজত্ব ছেড়ে দিয়ে তিনি বৃন্দাবনে গিয়ে ভিখারি হয়েছেন নরোত্তম দাস।
বুদ্ধদেব রাজার আসন ছেড়ে দিয়ে ভিখারি হয়েছেন। তাহলে বুদ্ধদেবের মতো কেউ যদি আপনার কাছে আসে ভিক্ষা করতে, চৈতন্য মহাপ্রভু ভিখারি হয়েছেন, তিনি যদি আপনার কাছে ভিক্ষা করতে আসেন, স্বামী বিবেকানন্দ ভিখারি হয়েছেন, তিনি যদি ভিক্ষা করতে আসেন, তখন মনে হবে না যে এনাকে ভিক্ষা দিতে পারলে আমার জীবনটা ধন্য হবে? কাজে ভারতবর্ষের ভিক্ষাটা কিন্তু অত সহজ জিনিস নয়। এখানে নিঃস্ব লোকেও ভিক্ষা করে, আবার একজন সর্বস্ব ত্যাগ করার পরেও ভিক্ষা করে। দুটো ভিক্ষা এক নয়। একজনের কপালে কিছু জোটেনি বলে চাইছে, আর একজন কিছু সব কিছু ত্যাগ করতে পেরেছে বলে চাইছে। এই দুটো চাওয়া এক নয়। তাই মানুষের কাছে কেউ যদি ভিক্ষা করে, মানুষ তাকে হাসি মুখে ভিক্ষা দেয়। ভগবান, তুমি কি মুখ ফিরিয়ে নেবে? ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি তুমি তাই? ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি তুমি তাই? ত্রিতাপ জ্বালা চরণ ধরিয়া ডুবে মরি যদি, তোমার চরণ চেয়ে আমি যদি ডুবে মরি এই সংসার সাগরে, লোকে তোমায় দেখে হাসবে। মনে করুন একটা বাচ্চা ছেলে ডুবে যাচ্ছে, আর তাই নিয়ে লোকে হাসাহাসি করছে, এই খোকা সাঁতার জানিস না তো জলে নেমেছিলিস কেন? হত ছাড়া, আগে সাঁতার শিখবি তবে তো জলে নামবি। সবাই তাকে বকা দিচ্ছে, কিন্তু যে ছেলেটি নেমেছে জলে, তার বাবা যদি আসে, তার বাবা কি তাকে বকা দেবে? আগে গিয়ে ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করবে, আগে গিয়ে ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করবে। তা তুমি তো আমার বাবা, এই সংসার সাগরে আমি ডুবে যাচ্ছি, তুমি আমাকে বাঁচাও। তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবে কলঙ্ক ভুবনে রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো গোবিন্দ রাখো গোবিন্দ রাখো চরণে। জয়নি তাই মায়েরা, আপনারা এইভাবে একে একে এসে এইভাবে আসলে দক্ষিণা দিতে গেলে গানের খুব অসুবিধে হবে, সেই জন্য মাঝে মাঝে এরকম এসে আপনারা আর দক্ষিণা এখন দেবেন না। হ্যাঁ, নিতাই গৌর হই। উনি একটু মল্লার রাগ শুনতে চাইছেন, না একটুখানি মিয়া মল্লার রাগ আলাপ করে না। রে রে না রে রে না রে নারদ মুনি আসছেন বৃন্দাবনে, মল্লার রাগ বাজাচ্ছেন বিনাতে। বিনাতে আওয়াজ হয় কেন?
বলো রে বদনে শ্রী হরি নাম, 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 বলো রে বদনে বলো রে বদনে। ব্রহ্মা জপে নাম চতুরাননে, ব্রহ্মা জপে নাম চতুরাননে, ব্রহ্মা জপে নাম 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 চতুরাননে আননে আননে, ব্রহ্মা জপে নাম চতুরাননে, শিব জপে নাম পঞ্চাননে, শিব জপে নাম পঞ্চাননে, শিব জপে বদনে, শিব জপে নাম শরণ করে যত মুনি ঋষিগণে, শরণ করে যত মুনি ঋষি, নাম শরণ করে যত মুনি ঋষিগণে, শরণ করে যত মুনি ঋষিগণে, পূর্ণ হবে মনস্কাম, পূর্ণ হবে মনস্কাম। বলো রে বদনে শ্রী হরি নাম, বলো রে বদনে শ্রী হরি নাম, বলো রে বদনে শ্রী হরি। মা বানি দানি নে জানে যা গামা রে সারে রে সানি দানি সানি সা, মা 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 পা 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 মা পানি দানি 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 দা, মা পানি দানি নি সা নি সা নি সা দা গা মা রে সা রে নি সা নি দানি নি সা নি দানি নি সা নি দানি নি সা
নি বা মা পা গা মা পা গা মা রে পা গা রে পা। বদনে বল রে বদনে শ্রী হরি নাম বল রে বদন বল রে বদনে বল রে বদনে। হরিনাম গাইতে গাইতে নারদ মুনি এসেছেন বৃন্দাবনে। কি মধুর বৃন্দাবনে আমি নাচ গান করবো বলে, মনের আনন্দে ভাসবো বলে এসেছি। শুনেছি বৃন্দাবনে রাসলীলা হয়, খুব আনন্দ হয়, কিন্তু এখানে তো দেখছি বিরহের বাতাবরণ। চারিদিক থেকে বিরহের তাপ আসছে, চারিদিক থেকে বিরহের তাপ আসছে আমার গায়ে, কিন্তু বিরহের মূল উৎসটা কোথায়? খুঁজতে 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 নারদ দেখে যে কুঞ্জে রাধারানী কৃষ্ণ বলে কাঁদছেন, সেই কুঞ্জ থেকে এত তাপ আসছে যে রাধারানীর গা যেন ঝলসে যাচ্ছে। রাধারানী যখন হা কৃষ্ণ হা কৃষ্ণ কৃষ্ণ বলে যখন একটা জোরে নিঃশ্বাস ফেলছেন, নাকের সামনে দপ করে আগুন জ্বলে যাচ্ছে। এই বিরহ দর্শন করে নারদ বললেন, এই বিরহ তো আমার সহ্য হচ্ছে না। এই বিরহ যদি আমি দূর করতে না পারি তো আমার নাম নারদ নয়। রাধে তুমি কেঁদো না। দ্বারকায় এখন কৃষ্ণ রাজা হয়ে সিংহাসনে বসেছেন। আমি গিয়ে কৃষ্ণকে বলবো, এমন কিছু একটা ঘটনা ঘটাবো যেখানে তোমার সঙ্গে গোবিন্দের মিলন হবে। আমি দূর থেকে রাধা গোবিন্দের মিলন দেখব। তাই নারদ মুনি বীণা বাজাতে বাজাতে আবার চলেছেন দ্বারকায়। কই রে আমার বীণা? কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনে এলি, কিন্তু আবার বৃন্দাবন থেকে শিখে যা রাধা নাম। রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় চল। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত কিছু না হিয়া। রাধা নাম বিনে বল বল বিনে, রাধা নাম বিনে এই ত্রিভুবনে কিছু না হিয়া। বল বল যন্ত্র রাধা নাম জাগ যোগ কিছু না হিয়া। বল বল রাধে জয় রাধে জয় রাধে, সবাই সবাই জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে 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 রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। নারদের মুখে রাধা নাম শুনে সোনার সিংহাসনে বসে কৃষ্ণচন্দ্র চমকে উঠলেন। কে শোনালে আমায় রাধা নাম? এই রাধা নাম তো দ্বারকায় কেউ গায় না। ওই রাধা নাম রাধা নাম রাধা নাম কে শুনালে শুনাইয়া মোর মন প্রাণ জুড়াইলে জুড়াইলে গো শুনাইয়া প্রাণ জুড়া
বলো বলো এমন রাধা নাম আমায় কে শুনালে এমন রাধা নাম কে শুনালে আমার সর্বেন্দ্রিয় মাতাইলে আমায় জন্মের মতো কিনে নিলে আমার সর্বেন্দ্রিয় মাতাইলে আমায় জন্মের মতো কিনে আমার সর্বেন্দ্রিয় মাতাইলে বলো বলো রাধা আমায় কে শুনালে দ্বারকাধিপতি রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র মহারাজ কি কৃষ্ণচন্দ্র মহারাজ কি কৃষ্ণচন্দ্র মহারাজ কি আসুন আসুন দেবর্ষিপাদ আপনি তো সারা দেশে বলে বেড়ান নারায়ণ নারায়ণ, তো আজকে আপনি নারায়ণ নারায়ণ না বলে রাধা নাম কেন গাইছেন?